গভীর একটি জঙ্গলে ছোট্ট একটি কুঁড়েঘর ছিল, যেখানে অনির্বাণ তার দাদুর সঙ্গে থাকত। একদিন দাদু তাকে বললেন, এই জঙ্গলে একটি রহস্যময় জায়গা আছে, যেখানে গেলে কখনো ফিরে আসা যায় না। কিন্তু কিছু সাহসী মানুষ এটা শোনার পরেও চেষ্টা করেছিল এই রহস্যময় জায়গাটা খোঁজার জন্য, কিন্তু তারা কেউ ফিরে আসেনি। তুমি কি কখনো এমন জায়গা দেখতে চাও? অনির্বাণের মনে কৌতূহল জাগল। সাহসী মন নিয়ে সে ঠিক করল যে সে এই জায়গায় যাবে। তাই এক সকালা সূর্য ওঠার আগেই সে বেরিয়ে পড়ল। তার মাথায় শুধু একটাই চিন্তা, রহস্যময় জায়গা। জঙ্গলের গভীরে ঢুকতেই চারপাশের গাছপালায় অদ্ভুত সব শব্দ আসতে শুরু করলো। শেয়ালের ডাক, পাখির কিচিরমিচির আর এক অদ্ভুত নিস্তব্ধতা মিলিয়ে এক রহস্যময় পরিবেশ তৈরি করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি বিশাল ঝর্ণার পাশে এসে দাঁড়ালো। ঝর্ণার শব্দটা অদ্ভুত, যেন কোনো গানের মতো শোনাচ্ছে। অনির্বাণ, এই জায়গাটা মনে হচ্ছে গল্পের মতো, কিন্তু আরও গভীরে যেতে হবে। অনির্বাণ একটু সামনে যেতেই হঠাৎ মাটির নিচে থেকে একটা শব্দ শোনা গেল। মাটির ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক আশ্চর্য ছোট পানি। পানিটা দেখতে খুবই মজার, আর গায়ে সবুজ পালক প্রাণী। তুমি কি আমাকে সাহায্য করবে? আমি পথ হারিয়ে ফেলেছি। কিন্তু তুমি কে? তুমি কোথা থেকে এলে? আমি ছোট্ট ফেলি। আমি এই জঙ্গলের গভীরে থাকি, কিন্তু আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না। তুমি যদি আমাকে সাহায্য করো, তবে আমি তোমাকে একটি গোপন রাস্তা দেখাবো, যেখানে তুমি কোনোদিন যাওনি। অনির্বাণ একটু ভাবল, জঙ্গলে একা চলা বিপজ্জনক, কিন্তু ফেলিকে সাহায্য করতে তার ইচ্ছা হলো। তাই সে রাজি হলো। অনির্বাণ আর ফেলি একসঙ্গে হাঁটতে লাগলো। পথের মধ্যে অনেক বাঁক ছিল, আর চারপাশে অদ্ভুত সব জীবজন্তু দেখা যাচ্ছিল। মাঝে মাঝে কিছু গাছের পাতায় ঝলমলে আলোর আভাস দেখা যেত, যেন জঙ্গলের কোনো অংশটা জীবন্ত। অনির্বাণ, এই জঙ্গলে তো সব কিছুই অদ্ভুত। আমি এর আগে এমন কিছু দেখিনি। হ্যাঁ, এই জঙ্গলটা সত্যিই জাদুকরী, কিন্তু তুমি যদি ভালো মন নিয়ে চলো, তবে এই জঙ্গল তোমাকে কখনো আঘাত করবে না। অনির্বাণের মনে একটু স্বস্তি এলো, কিন্তু তাদের যাত্রা এখনো শেষ হয়নি। হঠাৎই সামনের রাস্তায় একটি বড় বাধা এলো। সামনে এক বিশাল গর্ত, যার নিচে গভীর খাদ। ওপারে যেতে গেলে একটি সরু কাঠের সেতু পার হতে হবে। অনির্বাণ, আমরা কি পার হতে পারবো? তুমি যদি বিশ্বাস করো, তবে নিশ্চয়ই পারবে। অনির্বাণ সাহস করে কাঠের সেতুর উপর পা রাখল। বাতাসে একটু কাঁপ অনুভব হচ্ছিল, কিন্তু সে মনে মনে বলল, আমি পারবো। ধীরে ধীরে সে সেতু পার হয়ে ওপারে পৌঁছালো। ঠিক সেই মুহূর্তেই চারপাশের পরিবেশটা বদলে গেল। সামনে এক আশ্চর্য জায়গা দেখা গেল। সোনালি আলোয় ঝলমলে, আর চারপাশে সব কিছুই যেন নতুন। গাছগুলো সবুজ, আর পাখির মিষ্টি গান ভরিয়ে দিল জঙ্গল। ফেলি, তুমি পেরেছো। এবার আমি আমার বাড়ি ফিরে যেতে পারবো, আর তুমি পাবে এই জঙ্গলের রহস্য। অনির্বাণের চোখে আনন্দের জল। সে বুঝল, জীবনে সাহস নিয়ে চললে সব বাধা পেরিয়ে যেতে পারা যায়। ফেলি তাকে বিদায় জানালো, আর নিজের বাড়ির পথে পা বাড়ালো। অনির্বাণ ধীরে ধীরে বাড়ি ফিরল, মন ভরা অভিজ্ঞতা নিয়ে। সেই দিন থেকে সে কখনো ভয় পেত না।